আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আমি সুমাইয়া। আপনারা দেখছেন সুমাইয়া ভাইবস 2.0 ইউটিউব চ্যানেল। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অচেনা ট্রেনে শুরু হওয়া প্রেম পর্ব 1 আর 2 যারা যারা দেখেননি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে আসবেন। তো চলুন শুরু করা যাক পর্ব 3। সেদিনের সেই এক কথাই আমার বুকের গভীরে বাজতে থাকতো বারবার, আমরা আবার দেখা করব। কিন্তু দিন কেটে যাচ্ছিল। প্রতিদিন আমি ট্রেনে উঠতাম, চারপাশে তাকাতাম, কিন্তু সে আসছিল না। সময় যত এগোচ্ছিল আমার ভেতরে ততই শূন্যতা জমে উঠছিল। মনে হচ্ছিল হয়তো সবটাই ছিল একটা সুন্দর কল্পনা। এক বিকেল, আকাশ জুড়ে ঘন কালো মেঘ, হঠাৎ করেই বৃষ্টি নামলো ঝমঝম করে। আমি ভিজে ট্রেনে উঠে পড়লাম, কাপড় ভিজে ঠান্ডায় কাঁপছিলাম। সিটে বসে জানালার বাহিরে তাকিয়ে রইলাম। বৃষ্টির ফোঁটা জানালার কাচ বেয়ে নামছিল ধীর সুরে। ঠিক তখনই আমার কাঁধে হালকা একটা রুমাল পড়ল। চমকে পেছনে তাকালাম। সে হাসি মুখে দাঁড়িয়ে আছে, চোখে যেন বৃষ্টির থেকেও বেশি আলো ঝলমল করছে। আমার নিঃশ্বাস আটকে গেল। সে আস্তে করে বলল, আমি কি দেরি করে ফেললাম? আমার ঠোঁট কাঁপছিল, কোনো কথা বের হলো না, শুধু চোখে জল টলমল করতে লাগলো। সে আমার পাশে বসলো। বৃষ্টির শব্দ বাইরে বাজছিল, কিন্তু আমার বুকের ভেতর তখন আরেক রকমের ঝড়। সে আমার হাত ধরে ফিসফিস করে বলল, আমি প্রতিদিনই এসেছি, কিন্তু সাহস পাইনি আপনার সামনে দাঁড়াতে। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। কিন্তু কেন? আমার গলায় কাপা কণ্ঠস্বর। সে চোখ নামিয়ে বলল, ভয় ছিল, যদি আপনার চোখে আমি আমার মতো জায়গা না পাই। আমার বুকের ভেতর হাহাকার জমল। আমি আস্তে করে তার হাতটা শক্ত করে ধরলাম আর বললাম, মনে হয় এই ট্রেনটা শুধু আমাদের জন্যই চলছে। ট্রেন দ্রুত এগিয়ে চলছিল, চারপাশ অন্ধকার, জানালায় বৃষ্টির ফোঁটা টুপটাপ বাজছে সুরের মতো। সে হঠাৎ আমার দিকে একটু এগিয়ে এলো। আমাদের চোখে একে অপরের সাথে জড়িয়ে গেল। সেই দৃষ্টি যেন অগণিত অপ্রকাশিত অনুভূতি বলে যাচ্ছিল। আমার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পুরো ট্রেন শুনতে পাচ্ছে। ঠিক তখনই ট্রেন এক লম্বা ব্রিজ পার হচ্ছিল। নিচে গর্জে উঠছে নদীর ঢেউ। সে ফিস ফিস করে বলল, আপনি কি জানেন আমার সবচেয়ে বড় স্বপ্ন কি? আমি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি? সে ধীরে ধীরে আমার হাতটা বুকের কাছে টেনে নিল, বলল, আমার স্বপ্ন হলো এই যাত্রার প্রতিটি গন্তব্যে আপনার হাত ধরে চলা। আমার বুকের ভেতর ঝড় বইতে লাগলো। কিছু বলার শক্তি পাচ্ছিলাম না। এ যেন এক অদ্ভুত অনুভব। শুধু চোখের কোণে অশ্রু জমে উঠল। ট্রেনের জানালা দিয়ে বাতাস হু হু করে বইছিল, কিন্তু আমার চারপাশ যেন থেমে গিয়েছিল। শুধু আমরা দুজন আর আমাদের বাধা পড়ে থাকা অদ্ভুত অনুভূতি। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনার চোখে যে নীরবতা দেখি সেটা আমার হৃদয়ের থেকেও গভীর। আমি মৃদু হেসে চোখ নামালাম, তারপর আস্তে করে বললাম, নীরবতার ভেতরেই তো সবচেয়ে সত্যিকারের কথা লুকিয়ে থাকে। সে আমার চুলের ভেজা গোজা কাঁধ থেকে সরিয়ে দিল, আর আঙ্গুল ছুঁয়ে যাওয়ার সাথে সাথে আমার বুক কেঁপে উঠল। ট্রেন তখন অন্ধকার টানেলের ভেতর ঢুকলো। চারপাশ একেবারে নিস্তব্ধ, শুধু ট্রেনের শব্দ আর আমাদের নিঃশ্বাস। অন্ধকারে তার হাত আমার হাত খুঁজে নিল। আমরা নিঃশব্দে হাত ধরলাম। সে বলল, অন্ধকারও যদি এত সুন্দর হয়, তবে আলোয় আমরা একসাথে থাকতে কতটা সুন্দর হবে ভেবেছেন? আমার চোখ ভিজে উঠল। আমি আস্তে করে বললাম, ভেবেছি প্রতিদিন। টার্নেল থেকে বের হতেই আবার আলো এসে পড়ল। জানালার বাইরে রঙিন আকাশ, বৃষ্টির পরের সোনালি আলো। আমি মনে মনে ভাবলাম, হয়তো এটাই প্রেমের রং, যেখানে অন্ধকার, আলো, বৃষ্টি আর ঝড় একসাথে মিশে আছে। কিছুক্ষণ আমরা দুজন চুপচাপ বসে রইলাম, কিন্তু নীরবতায় যেন হাজার কথা বলে যাচ্ছিল। সে আস্তে করে বলল, জানেন, আমি ভয় পাই একটা জিনিসকে। আমি তাকালাম।
আর বললাম, সেটা কি জানতে পারি? সে বলল, ভয় পাই যদি কোনোদিন এই ট্রেনে আপনাকে না পাই। আমার বুক হাহাকার করে উঠল। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, আমি যদি না থাকি তবে এই ট্রেনও চলবে না, কারণ আপনার জন্যই আমি প্রতিদিন এখানে আসি। আমার বুক কেঁপে উঠল। শেষ গন্তব্য? মানে কি আমাদের গল্প এখানেই থেমে যাবে? সে আমার কানের কাছে ঝুঁকে আস্তে করে বলল, শেষ গন্তব্য নয়, এটা কেবল আমাদের গল্পের শুরু। আমার চোখে তখন একটাই প্রশ্ন, সে কি সত্যিই আমার জীবনের যাত্রী হয়ে থাকবে, নাকি আবার অচেনা কোনো মোড়ে হারিয়ে যাবে? উত্তর জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। আর যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন, গল্পটা চলুক। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।